খাওয়ার শেষ পাতে এরকম একটা চাটনি থাকলে কিন্তু খাওয়াটা পুরোপুরি জমে যায়। চাটনি খেতে আমরা বাঙালিরা সবাই পছন্দ করি। যা কিছুই খাই না কেন, পোলাও, ভাত, খিচুড়ি সব কিছুর সঙ্গেই এই চাটনিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একেবারে অনুষ্ঠান বাড়ি স্টাইলে আমসত্ত্ব খেজুর টমেটোর চাটনি। এটা কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন করতে হয়, খুবই সোজা। একদম শেষে আমি বলে দিচ্ছি তোমাদের, সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেখো টমেটো। এটা ছাদ বাগানে যে টমেটো তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, সেই টমেটো আমি নিয়ে নিয়েছি এখানে। একদম পেকে গেছে, 500 গ্রাম টমেটো আছে এখানে। ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দিয়ে দেবো 2টো গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি টমেটোটাকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। তার জন্য দিয়ে দেবো সামান্য একটুখানি জল। খুব বেশি জল দেবে না, খুব বেশি জলের কিন্তু প্রয়োজন হয় না। এবার কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে টমেটোটাকে সিদ্ধ করে নেবো ভালো মতন। ফিরে এলাম 5 মিনিট বাদে। টমেটোটা দেখো গলে গেছে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। 500 গ্রাম টমেটো নিয়েছিলাম, 500 গ্রাম চিনি যোগ করে দিলাম আমি এখানে। এটা একটা টিপস, অনুষ্ঠান বাড়ির মতন চাটনি তৈরি করতে হলে যতটা টমেটো হবে ঠিক ততটা পরিমাণেই চিনি দিতে হবে, বা তার চেয়ে বেশি দিলেও ভালো হয়। একেবারে আঠালো টাইপের, তাহলে কিন্তু চাটনিটা তৈরি হবে। এবার দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দেবো এখানে খেজুর কেটে রাখা আর কাজু বাদাম। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইভাবেই আমি কিন্তু 10 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। আর ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন নেই এখানে। খাওয়ার শেষ পাতে এরকম একটা চাটনি কিন্তু আমাদের ভীষণ সবারই প্রিয় বাঙালিদের। দেখো কত সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে চাটনিটা কিন্তু হয়ে এসছে, আর এর মধ্যে একটা আঠালো ভাবও চলে এসছে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আমি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমসত্ত্ব। আমসত্ত্বটা আগে দিলে কিন্তু গলে যাবে, সেই জন্য একটু শেষের দিকে দেবে যখন চাটনিটা হয়ে আসবে। দেখেই বুঝতে পারছো তোমরা চাটনিটা কতটা সুন্দর হয়েছে। খেতে তো অসাধারণ হয়, তোমরা সবাই জানো। তাই নেমন্তন্ন বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে চাটনি তৈরি করতে হলে এই রেসিপিটাই তোমাদের ফলো করতে হবে। এবার দিয়ে দেবো ছোটো একটা পাতিলেবু নিয়ে নিয়েছিলাম, সেটাকে আধখানা করে নিয়েছি। চাটনিটা যখন একদম হয়ে এসছে তখন দিয়ে দিলাম এই পাতিলেবুর রস। পুরোটাই আমি দেবো, আধখানা প্রথমে দিয়ে নিলাম, বাকি আধখানাও দিয়ে দিচ্ছি। এর বদলে তোমরা কিন্তু সামান্য একটু ভিনিগারও যোগ করতে পারো। তবে পাতিলেবুর রসে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, সেই জন্য পাতিলেবুর রসটা দিতেই আমি বলবো, পাতিলেবুর রস দিলে বেশি ভালো লাগে। চাটনিটা হয়ে গেছে আমার। আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ফ্লেমটাকে অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে খেজুর আমসত্ত্ব টমেটোর চাটনি। এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমরা সবাই জানি আমাদের সবার প্রিয় এই চাটনি। চাটনিটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে।
চাটনিটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দেখো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।